ধর্মপ্রিয় মানুষ, এদেশের মানুষ, সবচেয়ে ইসলাম প্রিয় মানুষ। আমরা গতকালকে এক ভাই এখানে ইন্তেকাল করেছে, আমি ওনার যে আত্মার মাগফিরাত কামনা করি। যে আমি আপনাদেরকে বলবো ব্যবসার প্রতি আপনারা আরেকটু যে মোটামুটি উদার হন, সবাই প্রত্যেকটা ধরুন প্রধানকে আহ্বান জানাবো যে আপনারা টাকা ফুলের ব্যবসার প্রতি আরেকটু যে যদি দায়িত্বশীল হন, ইনশাআল্লাহ টাকা ফুলের ব্যবসা বাড়বে। আপনারা হজ বিমা করুন, আপনারা দেন মোহর বিমা করুন, আপনারা এক কিস্তি বিমা করুন, আপনারা 4 কিস্তি বিমা করুন। আমি আলাদাভাবে আমি সারা আমি চট্টগ্রামে আগে এসেছিলাম, সামনে ইনশাআল্লাহ প্রত্যেক জনজন ইনশাআল্লাহ মিটিং করব। আমি আপনাদেরকে বলতে চাই এই 2 মাস বা 2টি ক্লোজিং আর অল্প কয়েকটা দিন আছে, 1 মাস 4 দিন আপনারা টাকা ফুলের ব্যবসা করে একটু মনোযোগী হবেন, টাকা ফুল ব্যবসাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। তো আমি আমার বক্তব্যের শেষ প্রান্তে আমি আমার এমপি মহোদয়ের জন্য দোয়া চাই, যিনি আসলে যার ক্লান্তি নেই। আমি গত শুক্রবার আমরা এমপি মহোদয়ের নেতৃত্বে সর্বপ্রথম প্রধান কার্যালয়ে একটি ঘটনা বলি। প্রধান কার্যালয়ে উনি মিটিং করেছেন, উনি যে ইন্টারভিউ দিয়েছেন, তারপর সেখানে তাদেরকে মোটিভেশনাল স্পিকিং মোটিভেশনাল বক্তব্য দিয়েছেন। তারপরে আমরা গিয়েছি টাঙ্গাইলে সুন্দর একটা মিটিং করেছেন। টাঙ্গাইলে মিটিং করার পর আমরা রাত্রে বগুড়া গেলাম, বগুড়ার পর সেই যে বৃহত্তর উত্তরবঙ্গে উনি মিটিং করেছেন, প্রায় 1.5 ঘন্টা বক্তব্য। এরপর আমরা বাই রুটে আমরা ঢাকা এসেছি। যার শুক্র নাই, শনি নাই, যার ক্লান্তি শান্তি আমি মনে করি যার কোনো রেস্ট নাই। আজকে স্যার বললেন গতকাল রাত 2টা পর্যন্ত উনি যে ঘুমান নেন। এরপরে আজকে যেহেতু আমরা বিমানে এসেছি, একজন মহোদয় মিনিমাম যে 4:30 বা 5টার ঘুম থেকে উঠে তারপর কিন্তু রওনা দিয়েছে এভাবে পরিশ্রম করে। আমি বলতে চাই যে পরিশ্রম করে পৃথিবীর এমন কোনো শক্তি নাই তাকে ঠকানোর, আছে কোন শক্তি নাই তাকে ঠকানো। যে পরিশ্রম করে আমরা আমাদের যে জায়গা আমরা অবশ্যই আমরা যে সৃষ্টি করব। আজকে মনের প্রাণে যদি নিজেকে যদি তুলে ধরে, আপনি যদি যে আপনাদের যে হতাশা না ভেবে আপনি যদি নিজেকে শ্রেষ্ঠ